যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, হে আদম, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। ফেরেশতাদের কি করো? ফেরেশতাদের দলকে সালাম দাও, এবং তুমি মনে রাখবে ফেরেশতারা উত্তরে কি বলে। সালাম দিলে ফেরেশতারা কি বলে এটা তুমি মনে রাখবে। তুমি এবং তোমার সন্তানদের সালাম হবে এটাই। কি হবে? এটা তোমার সন্তানদের কি হবে? সালাম হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো বাবা আদম সালাম দিলেন কতটুকু? আসসালামু আলাইকুম। আর ফেরেশতারা কতটুকু বললেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা এতটুকু বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাম দাও। তোমরা কি করো? তোমরা সালাম দাও। যখন তোমাদেরকে সালাম দেয় তোমরা উত্তর দাও। বলে কতটুকু উত্তর দিবা? বলে যতটুকু তোমাদের সালাম দেয় তার থেকে একটু বেশি দাও। বলে কেমন? বলে কেউ আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলেন। বলে পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন। সাহাবী আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন। যখন সালাম দিল তখন পয়গম্বর সালামের উত্তর দিলেন এবং ওই সাহাবী বসে গেলেন। যখন বসে গেলেন তখন পয়গম্বর বলেন, 10। তোমাকে 10 নেকি দেওয়া হলো। আল্লাহ তোমাকে 10টা নেকি দান করেছেন। কিছুক্ষণ পর আরেকজন সাহাবী পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বরের দরবারে আইসা পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর সালামের উত্তর দিলেন এবং ওই সাহাবী বসে গেলেন। যখন সাহাবী বসে গেলেন তখন পয়গম্বর বললেন, 20, অর্থাৎ তোমাকে 20টা নেকি দেওয়া হলো। এর কিছুক্ষণ পর আরেকজন সাহাবী পয়গম্বরের দরবারে আসলেন। যখন পয়গম্বরের দরবারে আসলেন তখন তিনি পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালাম দিলেন পয়গম্বর সালামের উত্তর দিলেন, সাহাবী বসে গেলেন। তখন পয়গম্বর বললেন, 30, অর্থাৎ তোমাকে 30টা নেকি দেওয়া হলো। বুঝে থাকলে বলেন, প্রথম যেই সাহাবী আসলেন ওই সাহাবী পয়গম্বরকে কতটুকু সালাম দিলেন? আসসালামু আলাইকুম, এতটুকু। পয়গম্বর বললেন 10 নেকি দেওয়া হবে। এরপরে যেই সাহাবী দ্বিতীয় সাহাবী আসলেন, দ্বিতীয় সাহাবী আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতটুকু দিলেন বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর বললেন তোমাকে 20 নেকি দেওয়া হবে। তৃতীয় সাহাবী আসলেন, তিনি আয়েশা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু, এতটুকু বাড়ায়া দিলেন। পয়গম্বর বললেন 30টা নেকি দেওয়া হবে। কয়টা নেকি দেওয়া হবে? 30টা নেকি দেওয়া হবে। এরপরের বর্ণনায় এসেছে, এটা হলো আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা। এরপরের হাদিসের বর্ণনা 96 হাদিসের বর্ণনা এসেছে,
আল্লাহর দরবারে আরেক সাহাবী আসলেন। সাহাবী আয়েশা রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। পয়গম্বর বললেন 40। কি বললেন? পয়গম্বর বললেন 40 নেকি দেওয়া হবে। তাহলে কেউ যদি আসসালামু আলাইকুম বলে তাহলে তাকে 10 নেকি দেওয়া হবে, আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বাড়াইয়া ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলে তাকে 20 নেকি দেওয়া হবে, আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে তাহলে তাকে 30 নেকি দেওয়া হবে, আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু তাহলে তাকে 40টা নেকি দেওয়া হবে। এখন আমাকে বুঝে থাকলে বলেন, আমাদের সমাজে একটা প্রচলিত ভুল আছে, আমরা বলি সালাম দিলে 90 নেকি, তারা জবাব দিলে 10 নেকি। বলিনি? বলেন, ছোটবেলা থেকে আমরা এটা শুনে এসেছি, কিন্তু এটা মিথ্যা কথা, জাল হাদিস। সালাম দিলে 10 নেকি, সালাম দিলে 90 নেকি, জবাব দিলে 10 নেকি, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এই যে আমরা হাদিসটা শুনলাম, এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম বলেন? কেউ যদি সালাম দেয় 10 নেকি, 20 নেকি, 30 নেকি, 40 নেকি পর্যন্ত চাইলে পাইতে পারে, ঠিক নেই? সালামের মধ্যে বকিলতামি করা যাবে না। সালাম দিতে চায় না, সালাম এখন নাই বললেই চলে। মুরব্বীরা তো অপেক্ষায় থাকে, ছোটরা সালাম দিবে, আর সালাম না দিলে বলে বেয়াদব। কি বলে বলেন? ছেলেটা ভালো না, অমুকের ছেলেটা ভালো না, সালাম দেয় না মুরব্বী দেখলে। আরে মুরব্বী বাবা, আপনি আগে সালাম দিয়া শিখাইতে হবে। যদি আপনি আগে সালাম দেন, 1 দিন 2 দিন 3 দিন, এক সময় ওই ছেলেটা এক সময় আপনাকে দেখলে সে লজ্জায় হলেও আগে আপনাকে সালাম দিবে, আগে আপনাকে সালাম দিবে, আগে আপনাকে সালাম দিবে। অতএব আপনি আগে সালাম দেওয়া শিখাতে হবে। বলে পয়গম্বর আরবি যখন কোন ছোট সাহাবী দেখতেন, ছোট বাচ্চাও দেখতেন, সাহাবায়ে কেরামদেরকে যখন দেখতেন, পয়গম্বর সর্বপ্রথম সবার আগে সালাম দিতেন। ছোটদেরকেও বাছাই করতেন না যে ছোটরা আমাকে সালাম দিবে, পয়গম্বর সেই অপেক্ষায় থাকতেন না। যখন কাউকে দেখতেন, পয়গম্বর আরবি মায়ানবী দয়ানবী রহমাতাল লিল আলামিন সর্বপ্রথম ওই বান্দাকে সালাম দিতেন। এখন আমাদের সালাম কই? বলে এখন আমরা যারা সালাম দেই এরাও শুদ্ধ করে বলতে পারি না। বলে কি? আসসালামু আলাইকুম। কি বলে? যারা দেয় এরাও কয় আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যু হোক, মৃত্যু কামনা করলাম। বলে মদিনার ইহুদিরা বড় চালাক। বলে ইহুদিরা পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে যখন দেখতো, তখন মদিনার ইহুদিরা সালাম দিত আসসালামু আলাইকুম। কি বলতো? লাম উচ্চারণ করতো না, আসসালামু আলাইকুম। অর্থাৎ হে নবী, আপনার মৃত্যু কামনা করি, আপনার মৃত্যু হোক, নাউযুবিল্লাহ। পয়গম্বর তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, পয়গম্বরও জবাব দিতেন ওয়া আলাইক, তোমার উপর আমাকে যেটা দিছ তোমার সেটা কামনা করলাম, অর্থাৎ তোমাদেরও মৃত্যু হোক। ওই মদিনার ইহুদিরা পয়গম্বর কাফেররা সালাম দিত আসসালামু আলাইকুম, সেইটা এখন আমাদের মুসলমানদের মধ্যে প্রবেশ করে ফেলছে। মুসলমানের সন্তানরা এখন ডিজিটাল সালাম দেয়, সালামটা শুদ্ধ করে দিতে পারে না। বলেন তো সালাম কি আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সালাম দিব আমরা এতটুকু দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যে জবাব দিবে সে একটু বাড়াইয়া দিবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই আদব। এটা কি বলেন? সালাম দেওয়া লাগবে, সালাম একটা ইবাদত। বলে সালামটা বাবা আদম
বলে জান্নাতে সালাম ছিল। বাবা আদম যখন দুনিয়াতে আসলেন এখনো দুনিয়ার মধ্যে সালামটা আছে। যখন বান্দা জান্নাতে যাব তখন এই সালাম সকলের মধ্যে থাকবে। তাহলে বলেন সালামের গুরুত্ব আছে না নাই? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। পয়গম্বর এই হাদিসের মধ্যে বলেন, আফসুস সালাম, হে মানুষ সকল তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, সালামের আমলটা বিস্তার ঘটাও, এটা প্রচার প্রসার ঘটাও। আফসুস সালাম, সালাম কায়েম করো, 1 নাম্বার। তারপরে রাসূল বলে 2 নাম্বার, ওয়া আতঈমুত তাআম, তোমরা একে অপরকে খানা খাওয়াও। কি খাওয়াও বলেন? বলেন, খানা খাওয়াও। ওয়া আতঈমুত তাআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও। তারপরে রাসূল বলেন, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। পয়গম্বর 3 নম্বরে বলেন, তোমরা যখন সকল মানুষ ঘুমাইয়া যায় তখন তোমরা রবের কুদরতি পায়ে সিজদা করো, নামাজ আদায় করো। বলেন তো সকল মানুষ কখন ঘুমাইয়া যায়? বলেন, গভীর রাতে সকল মানুষ ঘুমাইয়া যায়। আল্লাহ নবী বলেন, যখন সকল মানুষ ঘুমাইয়া যাবে তখন তোমরা নামাজ আদায় করো। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও তাহলে বান্দা গভীর রাতে উঠা মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া নাও। বলে পৃথিবীতে যত আল্লাহর ওলি, যারা আল্লাহর খাস বান্দা হইছে, যারা আল্লাহর ওলি হইছে, তারা রাতের নামাজ তাহাজ্জুদ বাদ দিয়া আল্লাহর ওলি কখনো হতে পারে না। তাহলে পয়গম্বর কি বললেন? আফসুস সালাম, তোমরা সালাম প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। বলে বান্দা সালামের মাধ্যমে কি হয়? বলে বান্দা সালামের মাধ্যমে নিজের অহংকার দূর হয়। কি হয় বলেন? বলে নিজের অহংকার দূর হয়, নিজের অহংকার দূর হয় এবং নিজেদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে, ঝগড়া বিবাদ থাকে, হিংসা বিদ্বেষ থাকে, পয়গম্বর বলে গুরু দূর হয়। বলে এই জন্য একে অপরকে যখনই দেখা হবে রাস্তার মধ্যে, যখনই দেখা হবে একে অপরকে সালাম দাও। ছোট দেখবা না, বড় দেখবা না, সে মুসলমান এটাই দেখবা। যদি দেখো সে মুসলমান তাহলে আর অপেক্ষা করার দরকার নাই, বান্দা সালাম দাও, সালাম দাও। সালাম দিয়া নিজের আমল নামার নেক বাড়াইতে থাকো। বলে সাহাবায়ে কেরাম কি করতেন? বলে এখনকার সময়ে তো সাহাবায়ে কেরামদের জমানায় এত মানুষ ছিল না। বলে সাহাবায়ে কেরামরা যখন পয়গম্বর থেকে হাদিস শুনছেন, সালাম ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, যখন হাদিস শুনলেন তখন আব্দুল্লাহ ইবনে উমর, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তিনি মদিনার সবচেয়ে বড় আলেমদের মধ্য থেকে একজন ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর দিনের বেলা হাদিস পড়াইতেন, হাদিসের দরস দিতেন, আবার মাঝে মাঝে ক্লাস বাদ দিয়া বাজারে চলে যেতেন। বাজারে যাইয়া
কোনো ক্রয় বিক্রয় করতো না, কিছু বেচা কিনেও করতো না, কিছু কিনতো না। তিনি বাজারে যাইয়া কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার চলে আসতেন। তিনার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে উমার, আপনি তো বাজারে খালি হাতে যান, আবার খালি হাতে ফিরে আসেন, আপনি তো কোনো কিছুই ক্রয় করেন না, বিক্রয় করেন না, তাহলে কেন আপনি বাজারে যান? কেন খামাকা বাজারে যান? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ও ছাত্ররা আমার, আমি রাসূলের এই হাদিসের উপর আমল করার জন্য, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম, এই হাদিসের উপর আমল করার জন্যই আমি বাজারে যাই। কারণ এলাকার মধ্যে মানুষ তেমন নাই, আমি যখন বাজারের মধ্যে যাই ওই বাজারের মধ্যে অনেক মানুষ থাকে, আমি বাজারের এক সাইড দিয়ে ঢুকি আবার অপর সাইড দিয়ে বের হয়ে আসি, যত মানুষ দেখি প্রত্যেক মানুষকে আমি সালাম দেই। যখন আমি সালাম দেই আমার আমল নামার নেকগুলো আরো বাড়ি করি সালামের মাধ্যমে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুয়াদ নসবতরা মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাসদায়ে কানা মাইহাম কুন কবুল। আমি আর আপনি কোথায়, আর রাসূলের হাদিস কোথায়? আল্লাহর রাসূল বলছে কথার আগে সালাম দাও, আর এখন আমরা কথা শুরু করি হ্যালো হাই দিয়া, অথচ পয়গম্বর বলছে সালাম দাও, তোমরা কথার আগে সালাম দাও, তারপরে কুশল বিনিময় করো। আমরা সেই পয়গম্বরের হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। এর নবীর উম্মতের দল, আমরা নিজেরা তো সালাম দেই না, আমাদের ছেলে সন্তান তাদেরকেও আমরা সালাম শিখাই না। তাদেরকে আমরা কি শিখাই? তাদেরকে আমরা হ্যালো হাই বাই টাটা শিখাই, সালাম শিখাই না। অথচ আমরা মুসলমান দাবি করি, আমার ইমান আছে, আমার পাক্কা ইমান। অথচ রাসূলের হাদিসগুলো পালন করবে কে? হিন্দুরা বলেন, ইহুদিরা, বৌদ্ধরা। তো কারা পালন করবে? মুসলমানরা। তো মুসলমানরাই যদি পালন করা লাগে, তাহলে বলেন আমাকে, মুসলমানদের সন্তানদেরকে কেন এখন সালাম দিতে দেখা যায় না? বাবাও সালাম দেয় না, ছেলেও সালাম দেয় না, সন্তান বাবারে সালাম দেয় না, বাবাও সন্তানের সালাম দেয় না। আপনি স্বামী, আপনি ঘরের একজন অভিভাবক, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, এখন আপনি ঘরের মধ্যে কোনো সালাম দেন না, ডাইরেক্ট প্রবেশ করতেছেন। অথচ রহমতের নবী কি বলেন? রহমতের নবী বলেন, যখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবা তখন তোমরা ঘরের মধ্যে সালাম দিয়া প্রবেশ করো। যখন তোমরা ঘরের মধ্যে সালাম দিয়া প্রবেশ করবা তখন ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আসতে থাকবে। কি আসতে থাকবে বলেন? এখন স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, বলে কারণ কি? বলে লজ্জায় সালাম দিতে জানে না, সালাম দেয় না। আরে ভাই, আপনি একদিন, 2 দিন দেন, 3 দিন দেন, তারপরে দেখবেন লজ্জা থাকবে না। বলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া। বলে ও স্বামী, আপনি অভিভাবক, আপনি আপনার স্ত্রীকে একটু আদর করে নাম ধরে ডাকেন, ভালোবাসা সালাম দেন, দেখবেন 1বার 2বার দিবেন ভালোবাসার টানে, দেখবেন ওই মনোমালিন্য, রাগ, হিংসা, রাগ, বিদ্বেষ ভুলে যাবে। এখন আমরা ঘরের মধ্যে সালাম নাই, ঘরের মধ্যে কি নাই বলেন? ঘরের মধ্যে সালাম নাই, এলাকার মধ্যেও সালাম নাই, ছোটরা সালাম দেয় না, বড়রাও সালাম দেয় না। অথচ রহমতের নবী বলেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক। কয়টা হক বলেন? 5টা হক। 1 নাম্বার সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার কেউ হাসি দিলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ পড়া।
তিন নাম্বার কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। বলে কেমন দাওয়াত? বলে কেউ গুনাহের জন্য ডাকছে, এমন একটা অনুষ্ঠানের মধ্যে ডাকছে, আপনি জানেন ওই অনুষ্ঠানের মধ্যে গান বাজনা হয়, ওই অনুষ্ঠানের মধ্যে নাচ গান হয়, ওইখানে গেলেই গুনাহ, তাহলে আপনার ওই অনুষ্ঠানের মধ্যে যাওয়ার দরকার নাই। আর যদি দেখেন না সে ভালো একটা কাজের জন্য, ভালো একটা অনুষ্ঠানের জন্য, যেইখানে গেলে গুনাহ হবে না, এমন একটা অনুষ্ঠানের জন্য আপনাকে ডাকছে, তাহলে দাওয়াত গ্রহণ করতে আপনাকে হবে। তিন নাম্বার হইল দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। চার নাম্বার হইল কেউ যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে দেখতে যাওয়া। এটা এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক। যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে আপনি একজন মুসলমান প্রতিবেশী হিসাবে ওই মুসলমানকে দেখতে যাওয়া, এটা আপনার জন্য ওয়াজিব। পাঁচ নাম্বার, বলে পাঁচ নাম্বার কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় আপনার অংশগ্রহণ করা আপনার জন্য কর্তব্য, ওয়াজিব। বলে এটা হলো এক মুসলমানদের জন্য আর এক মুসলমানের কর্তব্য হক। তাহলে কয়টা জিনিস বললাম বলেন? এক নাম্বার সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া। দুই নাম্বার কি দেওয়া বলেন? হাসির উত্তর দেওয়া। তিন নাম্বার দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। চার নাম্বার কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাওয়া। পাঁচ নাম্বার কেউ যদি ইন্তেকাল করে প্রতিবেশী তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা। কি করা? এই পাঁচটা হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। তাহলে এখানে সালামের কথা আসেনি। এক নাম্বার এই সালাম পয়গম্বর জানাইয়া দেন কোন ইমানদার ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করবে না, ইমানদার ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করবে না। আর পয়গম্বর বলে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একে অপরের মধ্যে মহাব্বত ভালোবাসা পয়দা হবে না। পয়গম্বর বলেন তাহলে সাহাবায়ে কেরামদেরকে বলেন আমি কি তোমাদেরকে বলে দিব কি করলে তোমাদের মধ্যে ভালোবাসা মহাব্বত পয়দা হবে, সৃষ্টি হবে? সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলে দেন। পয়গম্বর বলেন আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম। তোমাদের মধ্যে একে অপরের মধ্যে তোমরা সালামের বিস্তার ঘটাও, সালাম দাও। যখন তোমরা সালামের বিস্তার ঘটাইবা তখন তোমাদের মধ্যে মহাব্বত পয়দা হবে। যখন তোমাদের মধ্যে মহাব্বত পয়দা হবে তখন তোমাদের ঈমান পূর্ণ হবে। আর যখন তোমাদের ঈমান পূর্ণ হবে তখন তোমরা অনায়াসে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে কি প্রবেশ করতে পারবে বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি প্রাথমিক সময়ে ওনার ইসলাম গ্রহণের পূর্বে উনি ইহুদি ছিলেন, ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের একজন বড় আলেম ছিলেন। তিনি যখন পয়গম্বর যখন হিজরত করে মদিনায় যান তখন ওই মদিনার মানুষেরা পয়গম্বরের কাছে দলে 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 যেতে লাগলো পয়গম্বরের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমিও পয়গম্বরের দরবারে গেলাম একটু দেখার জন্য তিনাকে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যখন আমি পয়গম্বরের কাছে গেলাম তখন পয়গম্বরকে আমি সরাসরি এই কথা বলতে শুনলাম, এই হাদিসটা ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি পয়গম্বরকে এই হাদিসটা বলতে শুনেছি। পয়গম্বর বলে কেউ যদি হিসাব নিকাশ ছাড়া সহজভাবে জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে যেন সে এই হাদিসের উপর আমল করে।
তাহলে সে যেন হাদিসের উপর আমল করে, সে যেন সালামের বিস্তার ঘটায়, এক অপরকে খানা খাওয়ায়, আর সে যেন নামাজ আদায় করে। বলে কি নামাজ? বলে তাহাজ্জুদের নামাজ সে যেন সুন্দরভাবে আদায় করে। তাহলে বলেন সালাম দেওয়া লাগবে নি না অপেক্ষা করবেন যে সালাম দিবে? এমনই দেখা যায় অপেক্ষা করে। আর অপেক্ষা করে কি আছে? সালাম দিলেন, আবার সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে উত্তর দিবে সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে বকিলামি করবেন না, কৃপণতামি করবেন না, সালাম দিবেন। সালাম দিলেই নাকি? তাহলে আমরা কি বুঝলাম? সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি? এটা কি সঠিক? বলেন। তাহলে এটা কোত্থেকে আসছে? আমার মতো কোন একজন এভাবে বলছে সালাম দিলে 90 নাকি, জবাব দিলে 10 নাকি। আপনারা এটা মোটামুটি আলহামদুলিল্লাহ এটা বলা শুরু করছেন। এটাই বাকি সহিহ হাদিস এটাই, সালাম দিলে সর্বোচ্চ 40 হাদিস 40টা নেক পাওয়া যায়। কয়টা বলেন? 40টা। তা আমরা বেশি বেশি সালাম দিব, সালামের প্রচলন শুরু করব, প্রত্যেকের সালাম দিব, ঘরের মধ্যে সালামের পরিবেশ কায়েম করব, সমাজের মধ্যে সালামের পরিবেশ কায়েম করব। আমরা প্রত্যেককে সালাম দিব ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।